আজকের লেকচারে আমরা ডিসকাশন করব যে কিভাবে লাইকলিহুড থেকে প্রবাবিলিটি বের করা যায় এবং প্রায়র ডিস্ট্রিবিউশন জানা থাকলে পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন বের করা যায়, অর্থাৎ বেইজিয়ান স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে আমরা কিভাবে ডিস্ট্রিবিউশন জানা থাকলে পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন বের করতে পারি। সো লেটস গেট স্টার্টেড। তো আমাদের এখানে হচ্ছে আমরা কয়েকটা কোশ্চেন সলভ করার মাধ্যমেই এই পার্টটা শেষ করব। তো আমাদের এই বক্সটা অর্থাৎ এই টেবিলটা কিভাবে ক্রিয়েট হয়েছে এবং এখানে যে লাস্ট যে কলামটা এটাই হচ্ছে আমাদের পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন। সো এটা আমরা কিভাবে পেয়েছি আমাদের লেকচারে আজকে আমরা এটাই দেখার চেষ্টা করব। তো আমাদের কোশ্চেনটা যদি একটু দেখি এবং কোশ্চেনের সামারিটা আমরা নিয়ে একটু ডিসকাশন করি, তাহলে এখানে দেখবো একটা ডিস্ট্রিবিউশন দিছে, সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, যেখানে নাম্বার অফ ট্রায়াল হচ্ছে 4 অ্যান্ড আমাদের হচ্ছে অর্থাৎ টোটাল নাম্বার অফ যে ট্রায়াল সেটা হচ্ছে আমাদের 4 এবং আমাদের পাইটা কি, পাইটা হচ্ছে সাকসেসিভ প্রবাবিলিটি। তো এখানে বলছে যে এই সাকসেসিভ প্রবাবিলিটির বিভিন্ন ভ্যালুর জন্য আমাদের একটা প্রায়র ডিস্ট্রিবিউশন দিছে, ওইখান থেকে পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন বের করতে বলছে, যেখানে সাকসেসিভ যে কাউন্ট সেটা হচ্ছে 3। অর্থাৎ আমাদের যে সাকসেসিভ প্রবাবিলিটি আমরা দেখতেছি 0.4, 0.5 অ্যান্ড 0.6। সো এই তিনটা ভ্যালুর জন্য আমাদের তিনটা প্রায়র ডিস্ট্রিবিউশন জানা লাগবে, যার থ্রুতে আমরা তিনটা পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন পাবো। সো এটা কিভাবে বের করতে হয় এটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ আজকে জানবো। তো আমরা দেখতেছি যে এখানে প্রায়র বের করা একটা কন্ডিশন দিছে যে অ্যাজিউম দ্যাট দে আর ইকুয়ালি লাইকলি, এবং ফর ইওর কাইন্ড ইনফরমেশন আমরা জানি যে পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন সবগুলা যে যোগফল বা সামেশন সেটা হচ্ছে আমরা পাই কত, 1। তাহলে যদি ইকুয়ালি লাইকলি হয় তাহলে হচ্ছে আমরা সাকসেসিভ প্রবাবিলিটি যেহেতু তিনটা, তাহলে তিনটার জন্য আমরা কি পাবো, তিনটা প্রায়র ডিস্ট্রিবিউশন। তাহলে তিনটা যোগফল বা সামেশন কত হবে, 1। তাহলে আমরা দেখতে পারতেছি যদি আমরা এক্স ধরে নিই তাহলে তিনটা প্রায়রের সামেশন হবে 1। তাহলে একটার মানে ইন্ডিভিজুয়ালি একটার জন্য কত হবে, এক্স ইকুয়াল টু 1/3। তো এটার ভ্যালু আমরা জানি 0.33। সো এইভাবে হচ্ছে আমাদের এখানে যে জি অফ পাই এটাই হচ্ছে আমাদের প্রায়র ডিস্ট্রিবিউশন, যেখান থেকে আমরা তিনটা ভ্যালু পেয়েছি কার জন্য, তিনটা সাকসেসিভ প্রবাবিলিটির জন্য। অর্থাৎ আমাদের 0.4 এর জন্য ও যেটা হবে 0.5 এর জন্য প্রায়র সেটা, এবং 0.6 এর জন্য প্রায়র সেটা। অর্থাৎ আমাদের প্রথম কাজ হচ্ছে ফার্স্ট কলামে আমরা যে আমাদের সাকসেসিভ প্রবাবিলিটি ওই ভ্যালুগুলো ইনপুট করা, এরপরে আমাদের কন্ডিশন মোতাবেক আমাদের প্রায়র ডিস্ট্রিবিউশনের ভ্যালুগুলো ইনপুট করা, এবং আমরা যদি দেখি এখানে সাম করলে আমরা 1 পাবো। এরপর হচ্ছে আমাদের মেইন কাজ যে লাইকলিহুড কিভাবে বের করব, অর্থাৎ এই থার্ড কলাম এখান থেকে আমরা লাইকলিহুড পাবো, অ্যান্ড ফোর্থ কলাম থেকে লাইকলিহুড এবং প্রায়রের মাল্টিপ্লিকেশন পাবো, অ্যান্ড লাস্ট কলাম থেকে আমরা আমাদের যেটা বেসিক্যালি আমরা বের করতে চাচ্ছি পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন ওইটা পাবো প্রত্যেকটা সাকসেসিভ প্রবাবিলিটির জন্য। তাহলে আমরা দেখলাম অলরেডি যে প্রায়র কিভাবে হচ্ছে আমরা এখান থেকে বের করেছি রেসপেক্ট টু দ্য কন্ডিশন। তো এখন আমরা দেখব যে এই লাইকলিহুড কিভাবে হচ্ছে বের করেছে, যেখানে ওয়াই এর ভ্যালু হচ্ছে 3। তাহলে আমাদের যেহেতু বলে দিচ্ছে যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, তাহলে আমরা ডিস্ট্রিবিউশন তো জানি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হবে, টোটাল নাম্বার অফ ট্রায়ালস কম্বিনেশন আমাদের কি সাকসেস কাউন্ট, অর্থাৎ আমাদের ওয়াই, যে মানে আমরা অনেকবার ট্রায়াল করলে ওইখানে কতবার যেটা আমরা চাচ্ছি ইভেন্টটা কতবার ঘটেছে আর কি, অর্থাৎ এন বার ট্রায়াল করলে আমরা হচ্ছে ওয়াই বার পাচ্ছি, এটাই হচ্ছে সাকসেস কাউন্ট। অ্যান্ড হচ্ছে আমাদের সাকসেসিভ প্রবাবিলিটি যেটা হচ্ছে পাই, এটার উপর কি হবে, আমাদের সাকসেস কাউন্ট হবে, অ্যান্ড নাম্বার অফ ফেইলার হচ্ছে আমাদের এন মাইনাস ওয়াই। তাহলে আমাদের এটা যাবে কি, ফেইলার প্রবাবিলিটির উপরে আমাদের কত দিব, অর্থাৎ 1 মাইনাস পাই এর উপরে এন মাইনাস ওয়াই। ওকে, তাহলে আমরা কি দিব এখানে, এন মাইনাস ওয়াই। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের এটার ক্ষেত্রে ডিস্ট্রিবিউশন। তাহলে আমরা দেখতেছি এখানে তো সবগুলো ফিক্সড, অর্থাৎ এন এর মান 4, ওয়াই এর মান 3, বাট এখানে আমাদের কার জন্য হচ্ছে আমরা তিনটা ভ্যালু পাবো পায়ের জন্য, অর্থাৎ পায়ের এই যে 0.4 এর জন্য একটা পাবো, 0.5 এর জন্য একটা পাবো, 0.6 এর জন্য একটা পাবো। আমরা যদি একটু সুন্দরভাবে সূত্রটা দেখি তাহলে লাইকলিহুডের সূত্র হচ্ছে এটা, যে এন কম্বিনেশন ওয়াই পাই টু দি পাওয়ার ওয়াই 1 মাইনাস পাই টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই। আশা করি এখান থেকে ক্লিয়ার হয়েছেন ফর্মুলাটা নিয়ে। তো এখন আমরা কি করব, জাস্ট এই পায়ের ভ্যালুগুলো হচ্ছে এখানে ইনপুট করব এবং এক একটা লাইকলিহুডের ভ্যালু ফাইন্ড আউট করব। তাহলে বুঝতে পেরেছেন যে এখান থেকে কিভাবে লাইকলিহুডের তিনটা ভ্যালু পেয়েছে। এরপর হচ্ছে স্বাভাবিকভাবেই প্রায়র অ্যান্ড লাইকলিহুড আমরা জাস্ট মাল্টিপ্লাই করব। করার পর যেটা করব আমরা হচ্ছে আরেকটা সূত্র দেখব যে পোস্টেরিয়র সূত্রকে, সেটা হচ্ছে প্রায়র ইনটু লাইকলিহুড ডিভাইডেড বাই হচ্ছে টোটাল, অর্থাৎ সাম। ঠিক আছে, আমরা হচ্ছে একবারে সুন্দরভাবে এখানে কি করেছি, যে এই যে মাল্টিপ্লিকেশন পেয়েছি অর্থাৎ প্রায়র ইনটু লাইকলিহুড, এই যে এটা যে টোটাল পাবো অর্থাৎ এই ভ্যালুগুলোর যে টোটাল পাবো ওইটাকে কি করব, প্রত্যেকটা ভ্যালু দিয়ে হচ্ছে যদি মানে প্রত্যেকটা ভ্যালুকে যদি এই
টোটাল নাম্বার দিয়ে ভাগ দিই তাহলে প্রত্যেকটার জন্য আমরা পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন পেয়ে যাব। অর্থাৎ আমরা অলরেডি আন্ডারস্ট্যান্ড হইতে পেরেছি যে এখান থেকে কিভাবে পোস্টেরিয়র কলামটা ক্রিয়েট করা হয়েছে। তাহলে আমরা দেখলাম যে কিভাবে হচ্ছে প্রায়র জানা থাকলে ওইখান থেকে লাইকলিহুড মানে ডিস্ট্রিবিউশন জানা থাকলে ওইখান থেকে লাইকলিহুড বের করি এবং লাইকলিহুড আর প্রায়র জানলে ওইখান থেকে পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন বের করে ফেলতে পারি। তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে। আমরা হচ্ছে নেক্সট আরেকটা এক্সাম্পল নিব। এটা এক্সেল এর মাধ্যমে দেখলে আরেকটু ক্লিয়ার হবে এবং আমরা ফুললি ক্লিয়ার হইতে পারবো ব্যাপারটা। তো এখানে আমাদের নাম্বার অফ অর্থাৎ টোটাল নাম্বার অফ ট্রায়াল দিছে 4, সাকসেসিভ প্রবাবিলিটি পাই যেটার হচ্ছে 6টা ইন্ডিভিজুয়াল ভ্যালু দিছে। এই 6টার জন্য আমরা 6টা প্রায়র ভ্যালু পাবো উইথ রেসপেক্ট টু দ্য কন্ডিশন। অ্যান্ড ফাইনালি আমাদের সাকসেসিভ যে রেট কাউন্টটা সেটা হচ্ছে 3। সো আমরা কি করব, এটার রেসপেক্টিভে এখন হচ্ছে আমরা পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন বের করব। তো আমাদের প্রথম কাজ কি, পায়ের যে ভ্যালুগুলো সেগুলো ইনপুট করা অর্থাৎ সাকসেসিভ প্রবাবিলিটিগুলো ইনপুট করা এবং আমাদের কন্ডিশন দেখা যে এখানে কি দিছে যে 2 মিডল ভ্যালুস আর টুয়াইস অ্যাজ লাইকলি অ্যাজ দ্য 4 এন্ড ভ্যালুস। অর্থাৎ আমরা 6টা যেহেতু পায়ের ভ্যালু তাহলে এখান থেকে আমরা 6টা প্রায়র ডিস্ট্রিবিউশন পাবো। তাহলে 6টার মধ্যে লাস্টে যে 4টা তার মিডিলের 2টা হবে হচ্ছে কি আমাদের টুয়াইস। তো আমরা বুঝছি সবগুলা যোগফল কি হবে, অর্থাৎ আমরা যদি প্রত্যেকটার এক্স ধরে নিই তাহলে 6টা এক্স পাবো এবং মিডিলের গুলা কি, মিডিলের 2টা কি হবে 2x। তাহলে এই মিডিলের 2টা 2x, তাহলে এই সবগুলা সাম করে আমরা কত পাবো 1, রাইট? সবগুলা সাম করে আমরা পাবো 1। তো এটা এখানে করেছে যে আমাদের সবগুলা x নিছে এবং মিডিলের যে 2টা সেটা হচ্ছে 2x হইছে। তাহলে এখানে x এর ভ্যালু পাবো 1/8। তাহলে প্রত্যেকটার জন্য আমরা প্রায়র ডিস্ট্রিবিউশন এখান থেকে পেয়ে যাব। যদি x এর ভ্যালু আমরা 1/8 ইনপুট দিই তাহলে এখান থেকে আমরা প্রায়র ডিস্ট্রিবিউশন এটা পেয়ে যাব। এখন আমরা এক্সেল এর মাধ্যমে দেখার চেষ্টা করব কিভাবে লাইকলিহুড ফাংশন বের করব প্রত্যেকটা পায়ের জন্য এবং কিভাবে হচ্ছে আমরা পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনটা পাবো এবং পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশনের সামেশন কি হবে 1 হবে। ওকে, তাহলে লেটস মুভ টু দ্য এক্সেল ফাইল। আমরা দেখতেছি যে এখানে অলরেডি আমাদের পায়ের ভ্যালু এবং প্রায়র ভ্যালুগুলা অলরেডি কি সেট আপ করা আছে এবং আমরা যদি আরেকটু সূত্রটা দেখি যে লাইকলিহুডের সূত্র কি n কম্বিনেশন y, যেখানে n এর ভ্যালু 8 আর y এর ভ্যালু 3 ইনটু সাকসেসিভ প্রবাবিলিটি টু দি পাওয়ার সাকসেসিভ কাউন্ট অ্যান্ড 1 মাইনাস পাই টু দি পাওয়ার n মাইনাস y। ওকে ফাইন, তাহলে এই সূত্র হচ্ছে আমরা লাইকলিহুডে অ্যাপ্লাই করব। ওকে, এখন যদি আমরা ফর্মুলা অনুযায়ী লাইকলিহুডটা ক্যালকুলেট করি তাহলে আমরা কি দেবো, ইকুয়াল কার কম্বিনেশন নিব n এবং y এর। তাহলে আমরা কম্বিনেশনটা নিই, কম্বিনেশন কার নিব n এবং y। তাহলে n এর ভ্যালু আমাদের কত 8, কমা হচ্ছে আমাদের y এর ভ্যালু কত, সাকসেসিভ যে কাউন্ট সেটা হচ্ছে 3। তাহলে আমরা দেখতেছি এখানে কম্বিনেশনটা পেলাম। কম্বিনেশনের সাথে আমরা কি করব, ইনটু করব কার, পাই টু দি পাওয়ার y। তাহলে পাই এর ভ্যালু এই যে আমাদের এখানে দেওয়া আছে, তাহলে আমরা পাই টু দি পাওয়ার y, y এর ভ্যালু কত ফিক্সড 3 দিলাম। তারপর আমরা ইনটু করব কার সাথে, 1 মাইনাস পাই দ্যাট ইজ 0 টু দি পাওয়ার কত আমাদের n মাইনাস 3। তাহলে টু দি পাওয়ার n মাইনাস 3 মানে হচ্ছে আমাদের 8 মাইনাস 3 দ্যাট ইজ 5। তাহলে আমরা এখানে 5 দিব। ওকে, এখন যদি আমরা এন্টার দিই তাহলে আমরা দেখতেছি এখান থেকে আমরা 0 পাচ্ছি এবং আমরা যদি আমাদের নোটে যাই তাহলে দেখব যে আমাদের এখান থেকে যে লাইকলিহুডের ভ্যালু সেটা হচ্ছে এখান থেকে 0 আসতেছে। ওকে, এখন হচ্ছে এই ভ্যালুগুলো তো আর দেখানোর লাগতেছে না আমাদের, অলরেডি আমরা ক্যালকুলেশন দেখে ফেলেছি। তো এই ভ্যালুগুলো হচ্ছে আমরা একবারে দেখার চেষ্টা করি। তাহলে আমাদের পায়ের ভ্যালুগুলো যেহেতু এই কলাম বরাবর সাজানো আছে, সেই কলাম বরাবর আমরা কি আমাদের প্রত্যেকটা লাইকলিহুড ভ্যালু এখন ফাইন্ড আউট করে ফেলবো। তাহলে এই যে হচ্ছে আমাদের সবগুলা লাইকলিহুড ভ্যালু। তো আমরা প্রথম ক্যালকুলেশনটা দেখলাম, প্রত্যেকটাই হচ্ছে এভাবে হচ্ছে আমাদের বের করতে হবে যদি আমরা কম্পিউটার ইউজ করতে না পারি। আর কম্পিউটার ইউজ করলে তো জাস্ট একবার দেখাইলাম যে সূত্র দিয়ে কিভাবে লাইকলিহুডটা বের করি। এটা ক্যালকুলেটর দিয়েও করা যাবে। ক্যালকুলেটর দিয়ে করলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু হচ্ছে এভাবে বের করা লাগবে। তো আমরা লাইকলিহুড পেয়ে গেলাম। এবার আমাদের কি করা লাগবে, প্রায়র ইনটু লাইকলিহুড করা লাগবে। তাহলে আমরা ইকুয়াল দিই, তাহলে প্রায়র আমাদের এখানে কত আছে 0.125, এটার সাথে আমরা মাল্টিপ্লাই করব লাইকলিহুড। তাহলে এখান থেকে আমরা প্রায়র ইনটু লাইকলিহুড পেয়ে যাব। তাহলে এখান থেকে যদি আমরা এইভাবে ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে লাইকলিহুডগুলো আমরা পেয়ে যাব। ওকে, তাহলে এই যে এখানে যে লাইকলিহুড প্রায়র ইনটু লাইকলিহুড পেলাম, এগুলার আমাদের কি লাগবে টোটাল। তাহলে আমরা কি করব, এখান থেকে সাম করব। তাহলে আমরা সাম করলাম, কার সাম নিব, এই যে মাল্টিপ্লিকেশন করেছি এগুলা সাম এখান থেকে আমরা নিব। তাহলে আমরা দেখতেছি আমাদের কত আসছে 0.120, রাইট? আমাদের 0.120 হচ্ছে আমরা পেলাম। তাহলে এই টোটাল কেন বের করেছি, কারণ আমরা পোস্টেরিয়র সমান সমান জানি যে প্রায়র ইনটু লাইকলিহুড ডিভাইডেড বাই টোটাল। আচ্ছা, এখন আমাদের পোস্টেরিয়র বের করা লাগবে। তাহলে পোস্টেরিয়রের জন্য আমাদের কি প্রায়র ইনটু লাইকলিহুড বের করা লাগবে। তাহলে ওইটা আমরা করেছি, ডিভাইডেড বাই টোটাল করা লাগবে। তাহলে আমরা কি করব, ইকুয়াল টু দিয়ে আমাদের প্রায়র ইনটু লাইকলিহুড, তাহলে হচ্ছে 0 ডিভাইডেড বাই আমাদের কত, এই যে 0.1201356 তাহলে আমরা যদি 0.1201356
তাহলে এনটা দিলে আমরা এখান থেকে পোস্টেরিয়র পেলাম। এবার হচ্ছে আমরা টোটাল সবগুলার পোস্টেরিয়র হচ্ছে এখান থেকে পেয়ে যাব। সো এই যে পেয়ে গেলাম। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখান থেকে যদি আমরা সাম নিই তাহলে দেখব যে আমরা টোটাল 1 পাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কোনো কিছু ভুল যায় নাই, অল ইজ রাইট। তো আমরা দেখতেছি এখান থেকে আমরা 1 পাচ্ছি, তার মানে আমাদের ম্যাথ ঠিক আছে। তাহলে আমরা দেখতে পারলাম যে কিভাবে হচ্ছে ডিস্ট্রিবিউশন থেকে, যদি আমরা প্রায়োর ডিস্ট্রিবিউশন জানি, লাইকলিহুডের মাধ্যমে কিভাবে হচ্ছে আমরা পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন বের করে ফেলতে পারি। তাহলে যদি আমরা একটু নোটের দিকে যাই তাহলে আমরা দেখব যে এখানে আমাদের যে ভ্যালুগুলো আমরা এক্সেলে পেয়েছি এখানেও তাই আছে। দ্যাট মিনস আমরা বুঝতে পারলাম যে ডিস্ট্রিবিউশন জানা থাকলে, অর্থাৎ লাইকলিহুড থেকে কিভাবে ডিস্ট্রিবিউশন বের করে, অর্থাৎ বেইজেন স্ট্যাটিস্টিক্সের মাধ্যমে প্রায়োর জানলে কিভাবে আমরা পোস্টেরিয়র ডিস্ট্রিবিউশন বের করে ফেলতে পারি প্রত্যেকটা সাকসেসিভ প্রবাবিলিটির জন্য। সো দ্যাটস অল ফর টুডে। এখানে আরও এক্সাম্পল আছে, এগুলো আপনারা নিজেদের মতো দেখে নেবেন এবং অবশ্যই আই হোপ এখান থেকে এই ধরনের যে কোনো প্রবলেম আপনারা সলভ করতে পারবেন। তো আপনার যদি লেকচারটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যদি কোনো সমস্যা থেকে থাকে এই বিষয়ে অবশ্যই জানাবেন, আমি সর্ট আউট করে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড নেক্সট লেকচার যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনি নোটিফাই হতে পারেন।